পঞ্চগড়ের বোদা উপজেলায় জোরপূর্বক জমি দখল, বালু তোলার নৌকা চুরি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ২৫ আগস্ট দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের দইখাতা গোয়ালপাড়া গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা। এ সময় ভুক্তভোগী সাইফুল ইসলামের পিতা, মাতা, পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন দইখাতা গোয়ালপাড়া গ্রাম এর বাসিন্দা। আমি আমার ভূদখলীয় জমির রোপা ক্ষেত দেখতে গেলে কিছু দুষ্কৃতী লোক একরামুল, সুমন, শামীম, মনির, সামিউল এবং ওদের স্ত্রী সন্তান সবাই আসে আমার উপরে হামলা করে। হামলা করার এমতো অবস্থায় আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার পরিবার আমাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতাল নিয়ে যায়। এমতো অবস্থায় আমার মাথায় 4টি সেলাই পড়ে। এই অবস্থায় আমরা আইনের শরণাপন্ন হয়ে থানায় মামলা করে পরবর্তীতে থানার মামলায় ওনারা জামিন নিয়ে কোর্ট চত্বরেই আমাকে হুমকি ধামকি দেয় প্রাণনাশের এবং আমার পরিবারকে যেখানে পাবে শেষ করে দিবে। দ্বিতীয়ত আবার বলে আমি একটা ছোট ব্যবসা করি বালি এবং কীটনাশকের, সেই ব্যবসা প্রতিষ্ঠান ওরা ধ্বংস করে দিবে। এই উদ্দেশ্যে ওরা কালিয়াগঞ্জ বাজারে এসে মিষ্টি উৎসব করে 10/8/2026 রাত 10টা থেকে 10:30 মধ্যে ওরা আমার নৌকা 6টি চুরি করে নিয়ে যায় এবং তারপরের দিন সকালবেলা লেবারদের সহযোগিতায় 2 দিন খোঁজাখুঁজি করার পরে আমরা 2টি নৌকা উদ্ধার করতে পারি। এখন পর্যন্ত 6টি নৌকা আমরা খোঁজ খবর পাইনি, ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করে নিছে, এরকম কিছু আভাস পাওয়া যাচ্ছে। এমতো অবস্থায় ওরা আমার পরিবারের এবং আমার হুমকি ধামকি দিয়ে আমাকে প্রাণনাশ করে নিবে এবং ওরা বলে যে মামলা উঠায় না নিলে তোকে শেষ করে দিব, তোর পরিবারকে শেষ করে দিব। এই বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাই এবং দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমার নিরাপত্তার জন্য আকুল আবেদন জানাই।